আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসি অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটা নিয়ে কথা বলা যাক। অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ভুল তথ্য সংশোধন ও ষষ্ঠ শ্রেণীতে বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে সংযোজনের সুযোগ দিচ্ছে শিক্ষা বোর্ড। এই কার্যক্রম 18ই আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে 2023 খ্রিস্টাব্দের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম ESIF পূরণের মাধ্যমে ভুল তথ্য সংশোধন ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নতুন করে করতে হবে। সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই তথ্য জানিয়েছে। বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রধান শিক্ষক অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে এই সুযোগ দেওয়া হচ্ছে। জানা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং সংযুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সুযোগ পাচ্ছেন। বিলম্ব ফি ছাড়া অষ্টম ও নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের তথ্য সংশোধন, সংযোজন এবং ষষ্ঠ শ্রেণীতে কেবলমাত্র বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে সংযোজনের সুযোগ দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ না করলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। উল্লেখ্য, 2023 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করার পর ওই শিক্ষার্থীদের সপ্তম ও অষ্টম শ্রেণীতে আর রেজিস্ট্রেশন করা হবে না। তো এই ছিল এখনকার মতো আপডেট তথ্য। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই আপডেট নিউজটি ঢাকা বোর্ডের প্রত্যেকটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার সমস্ত শিক্ষক, কর্মচারী, অভিভাবক, প্রধান শিক্ষক সবাইকে এই বিষয়টি কিন্তু অবহিতকরণের জন্য চিঠিটি সার্ভ করা হয়েছে। তো ভিডিওটি যদি কারো কোনো বিন্দুমাত্র উপকারে লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি চ্যানেলটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।